নমস্কার দর্শক বন্ধুরা, রেপফোর্ট বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আইএসএল অলরেডি শুরু হয়ে গেছে। এবং গতবার আমরা যেমন আইএসএলের প্রত্যেক ম্যাচ এবং দুই প্রধানের প্রত্যেকটা ট্রেনিং সেশন থেকে যাবতীয় আপডেট আপনাদেরকে পৌঁছে দিতাম, এবং এবারও কিন্তু সেই চেষ্টাটাই আমরা করে যাব। কোনোদিন আমি বা কোনোদিন সোমনাথ অবশ্যই কেউ না কেউ হাজির থাকবে দুই প্রধানের ট্রেনিংয়ে, এবং ট্রেনিং থেকে সমস্ত আপডেট পৌঁছে দেবে আপনাদের কাছে। আজকে মোহনবাগানের ট্রেনিং ছিল, ইস্টবেঙ্গল গতকাল ম্যাচ ছিল এবং সেখানে আজকে তাদের অফ ডে। মোহনবাগান শনিবার ম্যাচ খেলেছে, রবিবার তারা হালকা রিকভারি করে গতকাল কিন্তু তারা ছুটি কাটিয়েছে, এবং আজ থেকে চেন্নাই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে সার্জিও লোবেরার দল। আজকে ট্রেনিংয়ে কিন্তু সেভাবে ম্যাচ প্র্যাকটিস করেনি, বাট আজকে ট্রেনিংয়ে বেশ টেকনিক্যাল কিছু ড্রিল করতে দেখা গেল এবং নতুনত্ব কিছু ট্রেনিং সেশন করাতে দেখা গেল কিন্তু লোবেরাকে, এবং সেইগুলোই তুলে ধরবো এই ভিডিওতে আপনাদের জন্য। এবং তার সাথে সাথে চেন্নাইন এফসি যারা এখনও পর্যন্ত আইএসএলের অভিযান তারা এখনও পর্যন্ত শুরু করেনি, এবং সেটা কোথাও গিয়ে একটু হলো কঠিন হবে সার্জিও লোবেরার জন্য রিসার্চ ওয়ার্ক করতে, যে চেন্নাইন টিমটা কেমন। অবশ্যই তাদের বিদেশি প্লেয়ারদেরকে তাদেরকে নিয়ে রিসার্চ ওয়ার্ক করে থাকবেন, কিন্তু যতক্ষণ না একটা টিম ম্যাচ খেলছে ততক্ষণ কিন্তু একটা টিমকে নিয়ে রিসার্চ ওয়ার্ক করাটা কিন্তু সত্যিই কঠিন হবে সার্জিও লোবেরা এবং মোহনবাগানের অ্যানালিস্টের জন্য। তো আজকে ট্রেনিংয়ে বলতে গেলে একটা নতুনত্ব একটা ড্রিল করতে দেখা গেলো, এটা সচরাচর মোহনবাগানে করতে দেখা যায়নি এতদিন সার্জিও লোবেরার আন্ডারে। সেটি হলো আজকে 3টে গোল ব্যবহার করে মাঠটাকে ঠিক হাফ করে 3 কোনায় 3টে বড় গোল রাখলেন সার্জিও লোবেরা, এবং তারপর 2 দলে ভাগ করলেন, একটা দলে 11 জন আর একটা দলে 11 জন। এবং এয়ার বল তিনি ছুঁড়ে বলটাকে মাঝে ফেলছিলেন, এবং সেখান থেকে শুরু হচ্ছিল দুই দলের কিন্তু বল দখলের লড়াই। এবং যেটা পর্যবেক্ষণ করে যেটা বোঝা গেল, যেটা তিনি করতে চাইছিলেন সেটি হলো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আপনারা দেখেছেন প্রথম হাফে অনেকটা কিন্তু লো ব্লক করেছিল কেরালা ব্লাস্টার্স, এবং সেই লো ব্লক কাটিয়ে গোল করতে একটু হলো কিন্তু ঘাম কসরত করতে হচ্ছিল মোহনবাগানকে। সুতরাং চেন্নাইনের বিরুদ্ধেও তেমনটাই আশা করা যাচ্ছে, যে চেন্নাইন যারা কেরালার মতনই, তারাও কিন্তু মাত্র 14-15 দিন হয়েছে তারা তাদের প্রাক মৌসুম শুরু করেছে, আইএসএলের প্রস্তুতি শুরু করেছে তারা। অবশ্যই তাদেরও 5 বিদেশি রয়েছে এবং ভালো মানের বিদেশি রয়েছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু ফিটনেস লেভেল অতটা ভালো নয় মোহনবাগানের মতন। সুতরাং চেন্নাইনও যে লো ব্লক করবে না তেমন কিন্তু কোনো কথা নেই। চেন্নাইনও হয়তো অবশ্যই তারা ডিফেন্সটাকে পোক্ত করেই তারপর আক্রমণে ওঠার চেষ্টা করবে, এবং সেই পোক্ত ডিফেন্স কাটিয়ে কীভাবে গোল করবে সেই প্র্যাকটিসটাই কিন্তু করলেন আজকে লোবেরা। দু ধরনের ট্রেনিং করলেন, এবং দুটো ট্রেনিং থেকেই পরিষ্কার যে কেরালার বিরুদ্ধে আমরা দেখছিলাম যে লো ব্লক ভাঙতে একটু হলো ডিফিকাল্ট হচ্ছিল মোহনবাগানের জন্য, এবং অবশ্যই মোহনবাগান ডিফেন্স থেকে বিল্ড আপ করছিল, মাঝমাঠটাও বেশ সক্রিয় ছিল। আপুইয়া, অনিরুদ্ধ থাপা খুবই ভালো খেলেছে তারা ঠিকই, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে কিন্তু খেয়ে হারিয়ে যাচ্ছিল দলের। এবং সেই জিনিসটাতে ইমপ্রুভ করা যায়, নেক্সট ম্যাচে যেন অসুবিধা না হয় সেই জায়গাগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছেন কিন্তু লোবেরা। এবং রবসন রবিনোকে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন ঠিকই, কিন্তু রবসন রবিনোকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তিনি একেবারে পুরো দমে কিন্তু আজকে তাকে অনুশীলন করতে দেখা গেল, এবং আজকে হালকা অনুশীলন করালেন লোবেরা, মাত্র 1 ঘন্টার প্র্যাকটিস করালেন, কারণ শনিবারই ম্যাচ খেলেছে, তারপর দিন হালকা রিকভারি করেছে, গতকাল ছুটি, আজকে হালকা প্র্যাকটিস। খুব সম্ভবত কালকে থেকে ম্যাচ সিচুয়েশন এবং যাবতীয় আই থিঙ্ক পরিকল্পনা নেওয়া শুরু করে দেবে সার্জিও লোবেরা চেন্নাইন ম্যাচের জন্য। কাল থেকে হয়তো তিনি প্রথম একাদশটা ঠিক কেমন হবে সেটা গুছিয়ে নিয়ে প্র্যাকটিস করাতে শুরু করে দেবেন আগামীকাল থেকে। চেন্নাইন ম্যাচ সোমবার, হাতে এখনও অনেকটা সময় আছে, এবং এই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন স্প্যানিশ কোচ। আমি বলছিলাম চেন্নাই নিয়ে কথা বলবো, আর চেন্নাই নিয়ে কথা বলতেই হবে, কারণ চেন্নাইনকে নিয়ে আমার মনে হয় যথেষ্ট অ্যালার্ট থাকবে লোবেরা। কারণ টু বি অনেস্ট, কেরালা ব্লাস্টার্সের তুলনায় চেন্নাইন এফসি কিন্তু অনেক বেটার টিম। অনেকে আমরা ভেবেছিলাম যে চেন্নাই হয়তো এই আইএসএলে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলবে, কিন্তু একেবারেই নয়। চেন্নাইয়ের প্রথম থেকেই টার্গেট ছিল যে তারা এবার আইএসএলে কিন্তু একেবারে তারা কোনো রকম বাজেটে কিন্তু কাটছাট করবে না, একেবারে পূর্ণ শক্তি দল নিয়ে তারা এবার খেলতে নামে, এমনটাই তাদের টার্গেট ছিল। তারা খালি অনিশ্চয়তাটা কবে কাটবে সেটার অপেক্ষায় ছিল, এবং যেই মুহূর্তে অনিশ্চয়তা কেটে গেল, লিগের ডেট অ্যানাউন্স করা হলো, চেন্নাই এফসি কিন্তু একের পর এক কিন্তু ভালো মানের বিদেশি সই করিয়ে তাদের কিন্তু ডিফেন্সটা কিন্তু বেশ শক্তিশালী করেছে। ডিফেন্স, মাঝমাঠ, আক্রমণ, 3টে বিভাগ কিন্তু বেশ শক্তিশালী করে এবারে আসরে নামছে। খালি একটাই খুঁত চেন্নাইয়ের যেটা হতে পারে সেটা হচ্ছে অবশ্যই প্রিসিজন যেহেতু অনেকটা দেরিতে শুরু করেছে। তারাও সুপার কাপ খেলেছিল এবং সুপার কাপের পারফরমেন্সটা তাদের একেবারেই ভালো ছিল না, অনেকটা দেরিতে শুরু করেছিল প্র্যাকটিস, এবং এই আইএসএলের আগেও মাত্র 2 থেকে 3 সপ্তাহ মতন প্র্যাকটিস করে নামছে ক্লিফোর্ড মিরান্ডা। এবং এই ক্লিফোর্ড মিরান্ডারও কিন্তু হতে পারে একটা এক্স ফ্যাক্টর, কারণ এই ক্লিফোর্ড মিরান্ডাই কিন্তু জুয়ান ফেরান্ডোর আন্ডারে এই মোহনবাগান টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এই মোহনবাগান টিমের 7 থেকে 8টারও বেশি প্লেয়ার যাদেরকে কিন্তু তাদের খোলচে নলচে সব কিছু জানেন ক্লিফোর্ড মিরান্ডা, তাদের স্ট্রেংথ কী, তাদের উইকনেস কী। সুতরাং
স্টিফান মিরান্ডাকে কিন্তু খুব একটা হার্ড ওয়ার্ক করতে হবে না মোহনবাগানকে নিয়ে যখন তিনি তার প্রিপারেশন নেবেন। সুতরাং সার্জিও লোবেরা তার দলটা যেন প্রেডিক্টেবল না হয়ে যায় চেন্নাইয়ের বিরুদ্ধে, সেটাই এনশিওর করার কাজ থাকবে কিন্তু লোবেরার। চেন্নাইয়ের টিম যদি বলতে হয় তাহলে ডিফেন্সে অবশ্যই তাদের দুজন ভালো মানের কিন্তু ডিফেন্ডার রয়েছে, এক্সপিরিয়েন্স ডিফেন্ডার। এলসিনো বহু বছর ধরে আইএসএল খেলছেন, আপনারা সকলেই চেনেন। এবং এই এলসিনোর সাথে আরেকজন এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডার রয়েছে, এডুয়ার্ডো কাও। এই দুই বিদেশি ডিফেন্ডার নিয়েই শুরু করবার পরিকল্পনা রয়েছে খুব সম্ভবত কিন্তু ক্লিফার্ডের। রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি রয়েছে, প্রীতম কোটাল রয়েছে ফর্মার মোহনবাগান প্লেয়ার। লেফট ব্যাকে কিন্তু মান্দার রাও দেশাইয়ের মতন প্লেয়ার রয়েছে। এবং মাঝ মাঠে কিন্তু আবারও দুজন এক্সপিরিয়েন্স মিডফিল্ডার রয়েছে। একজন হচ্ছে মোহাম্মদ আলী বেওমা, যিনি একটু পেছন থেকে খেলবেন মাঝ মাঠে সিডিএম হিসেবে, এবং রয়েছে অ্যালবার্টো নগুয়েরা, যিনি নাম্বার 10 হিসেবে খেলবেন। এবং এই দুজন প্লেয়ারই কিন্তু যে কোনো ম্যাচের রং পাল্টে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। অ্যাটাকিং বিভাগে একজনই বিদেশি রয়েছে তাদের, ইনিগো মার্টিন। ইনি একবারে প্রপার নাম্বার 9। গত বছর চিমা চুকু ছিল, কিন্তু তিনি এবার নেই। ইনিগো মার্টিনকে সাইন করেছে চেন্নাই স্ট্রাইকার হিসেবে। কিন্তু এই দলটার ইন্ডিয়ান কোডটাও কিন্তু বেশ স্ট্রং, সুতরাং সেটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে। আমার মনে হয় বিদেশিদের সাথে এই স্ট্রং ইন্ডিয়ান কোডটা আরও কিন্তু ভারসাম্য দিচ্ছে এই চেন্নাইনকে। ইরফান এডওয়ার্ডের মতন প্লেয়ার, ফারুক চৌধুরীর মতন প্লেয়ার, মাঝ মাঠে হামতের মতন প্লেয়ার, যিনি আগে মোহনবাগানে খেলেছে, গুরকিরাত সিং, এরকম প্রচুর কিন্তু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। সো উইদাউট এনি ডাউট চেন্নাইয়ের স্কোয়াডের কিন্তু বেশ স্ট্রং, সুতরাং মোহনবাগানকে অ্যালার্ট থাকতে হবে। বাট নো ডাউট মোহনবাগান ফার বেটার সাইড দেন চেন্নাই। প্রত্যেকটা বিভাগে তাদের ব্যাকআপ রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম মোহনবাগানের যে 2 মাস ধরে যে প্রস্তুতি, সেটা কোথাও গিয়ে তো ডিফারেন্স ক্রিয়েট করবেই দুই দলের মধ্যে। তো অবশ্যই সোমবার একটা হাড্ডাহাড্ডি ব্যাটেল দেখবো, সেটা বলাই যায়। এবং আজকে যদি আরও বিশেষ আপডেট দিতে হয় তাহলে যে লাস্ট ম্যাচটা যেটা খেললো শনিবার মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং সেখানে আপনারা দেখেছেন জেসন কামিংস, মনবীর সিংয়ের মতন প্লেয়াররা, আমির আনোয়াডে যারা দ্বিতীয় হাফে নেমেছে, টম আলড্রেড যারা দ্বিতীয় হাফে নেমেছে, সুতরাং তাদের ওয়ার্কলোডটা কিন্তু সেরকম হয়নি যতটা স্টার্টিং 11 যারা শুরু করেছে তাদের হয়েছে। সুতরাং তাদেরকে আজকে দেখা গেল একটু বাড়তি ওয়ার্কলোড দিতে সার্জিও লোবেরা, তাদেরকে একটু বেশি খাটালেন। প্র্যাকটিস যখন বাকিদের শেষ হয়ে গেছিলো তখনও দেখা গেল কামিংস, মানবীর, বাকি প্লেয়ারদেরকে কিন্তু স্প্রিন্ট টানতে প্রায় 10 মিনিট কিন্তু তারা টানা স্প্রিন্ট টানলেন। অবশ্যই এটা একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এবং সকলেই যাতে একই রকমের এফোর্ট দেয়, একই রকমের ঘাম ঝরান, সেটাই ইনশিওর করার চেষ্টা করে কিন্তু মোহনবাগানের ফিজিক্যাল অ্যান্ড কন্ডিশনিং কোচ। সো এগুলোই আজকের মোহনবাগান ট্রেনিংয়ের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি বললাম যে প্রথম একাদশে হয়তো খুব একটা বদল হবে না চেন্নাই ম্যাচে, এবং কি ঠিক পরিকল্পনা করছেন লোবেরা সেটা কালকে ট্রেনিং থেকে পরিষ্কার হবে। কারণ কাল থেকে খুব সম্ভবত তিনি পরিকল্পনা সাজাবেন চেন্নাইয়ের ম্যাচে। তো অবশ্যই এরকম প্রত্যেকদিন আপনাদেরকে আপডেট দিতেই থাকবো ট্রেনিং থেকে, তো সেটার জন্য চোখ তো রাখতেই হবে রেড স্পোর্টস বাংলার পর্দায়। যারা এখনো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এখানে শেষ করছি এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।